বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর মা তটিনীকে কল করে। তটিনীর মা তটিনীকে বলে, তটিনী, জামাইয়ের সাথে তোর কি কিছু হয়েছে? তোদের মাঝে কি কোনো ঝামেলা অশান্তি হয়েছে? প্লিজ আমার কাছে লুকাস না, আমাকে সত্যিটা বল। তটিনী বলে, মা তুমি এসব কী কথা বলছো? কি হয়েছে বলো তো? তটিনীর মা বলে, তুই এখন কোথায়? তটিনী বলে, কেন, আমি তো বাড়িতেই আছি। তটিনীর মা বলে, দুপুরবেলা তুই কোথায় ছিলি? তটিনী বলে, একটু বাইরে বেরিয়েছিলাম। কেন বলো তো? তটিনীর মা বলে, তটিনী, তুই কি বাইরে গিয়ে কোনো পরপুরুষের সাথে? তখনই তটিনী বলে, মা প্লিজ, আমার জীবনে কোনো পরপুরুষ নেই। আমার জীবনে একমাত্র পুরুষ তোমার জামাই, আমার সন্তানদের বাবা। তুমি এসব কি বাজে কথা বলছো? হ্যাঁ, কি হয়েছে তোমার বলো তো? তটিনীর মা বলে, ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। এই বলে তটিনীর মা কল কেটে দেয়। তটিনী বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে মা কল করে এই ধরনের কথাবার্তা কেন বলছিল, এই নিয়ে তটিনী চিন্তা করতে থাকে। তখনই শিবপ্রসাদ এসে তটিনীকে বলে, কি হয়েছে? তটিনী বলে, কিছু নয়, তুমি একটু ওদেরকে সামলাও, আমি আসছি। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। অন্যদিকে ভূমিকা দীপালিকে বলে, জেম্মা, তুমি এখনই তটিনীকে কথাটা কেন বলতে গেলে? তরিণের মা বলে, তুমি বুঝবে না ভূমিকা, মায়ের মন তো, সন্তানদের ব্যাপারে কোনো কথা শুনলে চিন্তা হয়। এই বলে দীপালি ওখান থেকে চলে যায়। ভূমিকা সেও ভীষণ চিন্তায় আছে, কারণ ভূমিকাই তো এই দৃশ্যের সাক্ষী, যেখানে সে তটিনীকে অন্য এক পোশাকে দেখেছে, আর শিবপ্রসাদকে দেখেছে লুকিয়ে লুকিয়ে সে তটিনীর ছবি তুলছে। পুরো ঘটনার রহস্য না জানা অবধি ভূমিকার মনেও যেন শান্তি নেই। এরপর দেখানো হয় শিবপ্রসাদ মুখার্জি বাড়িতে আসে। তটিনীর মা বলে, এই কি জামাই, তুমি এখানে? শিবপ্রসাদ বলে, আসলে তটিনী ওর দুটো শাড়ি আর লাট্টু পিকোর দুটো জামা রেখে গেছে, সেগুলোই নিতে এসেছি। কোথায় আছে যদি একটু বলতেন। তটিনীর মা বলে, ওগুলো তো তটিনীর ঘরেই থাকবে, তুমি এসো, আমার সাথে এসো। এই বলে তটিনীর মা তটিনীর ঘরে নিয়ে যায়। শিবপ্রসাদ ঘরের চারপাশটা দেখতে থাকে। দীপালির সামনে সে ঘর সার্চ করতে পারছিল না, তাই শিবপ্রসাদ দীপালিকে বলে, আসলে কি বলুন তো, আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার হবে? দীপালি বলে, ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, তুমি বরং শাড়ি বার করো, আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়ে আনছি। শিবপ্রসাদ বলে, ঠিক আছে। দীপালি ঘর থেকে বেরিয়ে গেলেই শিবপ্রসাদ আলমারি, বিছানার তলা, ফুলদানি সব কিছু দেখতে থাকে। আলমারির ভেতরে শাড়ির ভাঁজে তটিনী চেম্বার লুকিয়ে রেখেছে। সেটা শিবপ্রসাদের হাতে পড়তেই শিবপ্রসাদ অবাক হয়ে যায়। তার মনের সন্দেহ আরও বেড়ে যায়। তটিনী চেম্বার চালাতে পারে সেটা সে আগে থেকেই জানে, আর এখন তটিনীর ঘরে চেম্বার দেখে সে ভীষণ অবাক হয়েছে। শিবপ্রসাদ আবারও ঘরের চারদিকটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একটা ফাইল সে পেয়ে যায়, আর তারপরে সেই সব কিছু নিজের ব্যাগে ভরে নেয়। তটিনীর দুটো শাড়ি আলাদা শপিং ব্যাগে নিয়ে নেয়, তারপরেই ঘর থেকে বেরিয়ে আসে। আয়ুষী তখন শিবপ্রসাদকে বলে, এ কি, তুমি এখানে? তোমার বউ তো এই বাড়ি থেকে সিন ক্রিয়েট করে চলে গেছে, আর যাওয়ার আগে বলেছে এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তো তুমি এ বাড়িতে কেন এসেছ? শিবপ্রসাদ বলে, তটিনী শাড়ি ফেলে গেছে, সেটাই নিতে এসেছিলাম। শিবপ্রসাদ ওখান থেকে যেতে চাইলেই বিজিত পিছন থেকে শিবপ্রসাদের কাঁধে হাত রাখে, শক্ত করে তার কাঁধ চেপে ধরে। শিবপ্রসাদ বিজিত লাহিড়ীকে বলে, তুমি এখনও এই বাড়ির জামাই হওনি, আমি এই বাড়ির জামাই, কাঁধ থেকে হাত সরাও। বিজিত লাহিড়ী বলে, আর যদি না সরাই তো? তখনই পরশুরাম তার নিজস্ব কায়দায় বিজিত লাহিড়ীর হাত ধরে, আর বিজিত লাহিড়ী ব্যথায় ছটফট করতে থাকে। বিজিত লাহিড়ী ব্যথায় আও করতেই শিবপ্রসাদ তার হাতে ছেড়ে দেয়। শিবপ্রসাদ বলে, কি হয়েছে, শক্ট খেলে তো? নেক্সট টাইম আমার কাঁধে হাত দেওয়ার আগে সাবধান। আর আয়ুষী, তোমাকে বলছি, পাত্র নির্বাচন ভালো হয়নি, এই ছেলে তোমার যোগ্য না। ফ্রিতে জ্ঞান দিলাম বলে উড়িয়ে দিও না, বিষয়টি নিয়ে ভাবো। এই বলে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই তটিনীর মা খাবার নিয়ে আসে। তটিনীর মা বলে, এ কি, জামাই কোথায় গেল? আয়ুষী বলে, কোন জামাই? তটিনীর মা বলে, আরে জামাই, তটিনীর বর। আয়ুষী বলে, সে তো চলে গেছে। তটিনীর মা বলে, সে কি, আমায় বলল খিদে পেয়েছে, স্যান্ডউইচ বানিয়ে আনলাম, না খেয়েই চলে গেল? তটিনীর মায়ের মনেও নানান প্রশ্ন জাগে। তটিনীর মা সিদ্ধান্ত নেন খাবারগুলো প্যাক করে সে তটিনীর বাড়ি যাবে। তখনই ভূমিকা বলে, শুধুমাত্র এই দুটো স্যান্ডউইচ নিয়ে যাবে, আরও কিছু খাবার বানাও। এরপরে তটিনীর মা আরও কিছু খাবার রান্না করে,
আর তটিনীর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে বিজিত লাহিড়ীর মনেও নানান প্রশ্ন। হঠাৎ করে শিবপ্রসাদ গাঙ্গুলি শাড়ি নিতে বাড়িতে এলো, আবার খাবার না খেয়েই চলে গেল। বিজিত লাহিড়ী আয়ুষীকে নিয়ে তটিনীর ঘরে আসে। ঘর অগোছালো দেখে বিজিত লাহিড়ী আয়ুষীকে বলে, আচ্ছা, এই ঘর কি সবসময় এমন অগোছালো থাকে? আয়ুষী বলে, না তো, ঘর তো গোছানো থাকে। বিজিত লাহিড়ী বলে, তার মানে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি এমনি এমনি বাড়িতে আসেনি, নিশ্চয়ই এই বাড়িতে কিছু খুঁজতে এসেছিল, কিন্তু কি? এদিকে দেখানো হয় তটিনীর মা এসে শিবপ্রসাদকে বলে, তোমার আর আমার মেয়ের মধ্যে কি হয়েছে বলো। শিবপ্রসাদ বলে, আপনারা এইসব কি বলছেন, আমি তো বুঝতে পারছি না। তটিনীর মা বলে, তটিনী বাইরে বেরিয়েছিল আর তুমি তার ছবি তুলছিলে। তুমি কেন লুকিয়ে লুকিয়ে আমার মেয়ের ছবি তুলছিলে? শিবপ্রসাদ বলে, আপনি এসব কি বলছেন, হয়তো ভুল দেখেছেন। তখনই সেখানে আসে ভূমিকা। ভূমিকা বলে, না, কোনো কিছুই ভুল দেখিনি, যা দেখেছি আমি নিজের চোখে দেখেছি। শিবপ্রসাদ বলে, কি দেখেছেন আপনি? ভূমিকা বলে, এই যে তুমি আমাদের বাড়ির মেয়ের ছবি তুলছিলে আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে। শিবপ্রসাদ বলে, আর কি দেখেছেন? ভূমিকা বলে, এটাই তো দেখেছি। শিবপ্রসাদ বলে, তখন আপনি তটিনীকে দেখেননি? ভূমিকা বলে, দেখেছি তো, তটিনী একজন পরপুরুষের সাথে দাঁড়িয়েছিল। লোকটি বেশ হ্যান্ডসাম ছিল, বেশ পরিপাটি পোশাকও ছিল। তটিনীর মা তখন বলে, তবে কি তটিনী অন্য কোনো ছেলের সাথে? তখনই শিবপ্রসাদ বলে, ছি ছি, এই ধরনের কথা বলবেন না। তটিনী আদর্শ মা, আদর্শ স্ত্রী, আমার গৃহিণী, ও আমাকে খুব ভালোবাসে। কেউ যদি গঙ্গা জলে দাঁড়িয়েও বলে যে তটিনীর চরিত্র খারাপ, তবে আমি সেটা বিশ্বাস করব না। তটিনী অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে যেতে পারে না। ভূমিকা বলে, তবে আপনি কেন লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলেন? শিবপ্রসাদ বলে, তখন আপনি তটিনীকে ঠিক কিভাবে দেখেছিলেন? ভূমিকা তখন তটিনীর সাজ পোশাকের বর্ণনা দেয়। শিবপ্রসাদকে নানান প্রশ্ন করতে থাকে। শিবপ্রসাদ উত্তর দেয় না দেখে তটিনীর মা বারবার করে তটিনীকে ডাকে। শিবপ্রসাদ বলে, তটিনী বাড়ি নেই, আজ কোর্টে ডেট আছে, তাই তটিনী কোর্টে গেছে। তটিনীর মা বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে চারদিকের এত সব চিন্তাভাবনায় আমার মাথার ঠিক নেই। অন্যদিকে দেখানো হয় তটিনীর নন্দিনী কোর্টে। সেখানে কর্ণ চ্যাটার্জি, ভানু, কবির, আরাধ্যাও আসে। কর্ণ চ্যাটার্জি তটিনীর সাথে কথা বলতে চায়, যদিও নন্দিনী বারবার করে তটিনীকে বলে, ওনার কথা শোনার কোনো প্রয়োজন নেই তটিনী। আর এই যে আপনাকে বলছি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমার ক্লায়েন্টের সাথে একদম কথা বলবেন না। কোর্টে কেস উঠেছে, আর আজকে তারিখের দিনে আমার ক্লায়েন্টকে কোনোভাবে প্রেশার দেয়া, মানসিকভাবে টর্চার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি এটা করতে পারেন না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তটিনীর সাথে কথা বলতে চাই। নন্দিনী বলে, তটিনী একদম নয়, ওনার সাথে কথা বলবি না। তটিনী বলে, থাক না দিদি, শুনি না উনি কি বলতে চাইছেন। তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, আরাধ্যা প্রেগনেন্ট। কথাটা শোনার পরেই তটিনী অবাক হয়ে যায়, এমনকি কবির, আরাধ্যা তারাও অবাক হয়ে যায়। তাদের মুখ দেখেই বোঝা যায় এটা সম্পূর্ণই কর্ণ চ্যাটার্জির চাল। আগামী পর্বে দেখানো হবে আরাধ্যার সন্তানের কথা ভেবে। তটিনী নন্দিনীকে বলে, দিদি, এই কেসের আর একটা তারিখ চেয়ে নেই, যে করেই হোক। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আরাধ্যার প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলে কর্ণ চ্যাটার্জি নোংরা চাল দিল, আর তটিনী সেই চালকে বিশ্বাস করে কোর্ট থেকে চলে গেল। তটিনী কি আসল সত্যি জানতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।